আজ লাঞ্চের মেনুতে রয়েছে আলু ভুজিয়া, সাথে রয়েছে কোলাম ভাত, রয়েছে স্যালাড, রয়েছে একটুখানি আগের দিনের টমেটো দিয়ে মুসুরির ডাল, আর রয়েছে আলু সোয়াবিনের তরকারি পেঁয়াজ রসুন দিয়ে। আজকের লাঞ্চের মেনু হচ্ছে সোয়াবিনের তরকারি আর হচ্ছে ভাত। আগের দিনের একটু ডাল ছিল, তার সাথে একটুখানি আলু ভুজি নিয়ে এসেছি যেটা কেনা, আর রয়েছে স্যালাড। তো চলো খাওয়া স্টার্ট করা যাক। আলু ভুজি খাওয়া যাক। হুম হুম কারি পাতা খেতেই হবে, বেশি বেশি করে কারি পাতা খাবে যাদের চুলের সমস্যা। মাঝখানে আমার মারাত্মক হেয়ার ফল হচ্ছিল, তো আমি কারি পাতা খাওয়া বাড়িয়ে দিয়েছি, বাদাম খাওয়া বাড়িয়ে দিয়েছি। রোজ সকাল উঠে এখন বাদাম খাচ্ছি। ওই একদিন খেলাম পরের দিন খেলাম না, ওরকম হবে না। আর আমি খুব পিনাট খাচ্ছি, পিনাট খুব বেশি করে পিনাট খাচ্ছি। তো দেখলাম ভালো উপকার পাচ্ছি, শরীরের দিক দিয়ে খুব উপকার পাচ্ছি। 4টে করে আলমন্ড বাদাম খাচ্ছি, 10টা করে পিনাট খাচ্ছি। এই যে, কিন্তু এটা এরকম ভাজা। সকালবেলা যেটা খাচ্ছি সেটা একদম চোকলা ছাড়ানো, খোসা ছাড়ানো, জলের মধ্যে আগের দিন ভিজিয়ে রাখা, সেরকম। ওটা উপকারী, এটা ওরকম নয়। পিনাট খাও, বেশি করে পিনাট খাও। হাঁটু ব্যথা, শরীরের সমস্যা, পিনাট খাও, খুব উপকার পাবে। খেজুর খাও আর পিনাট খাও, আয়রন ডেফিসিয়েন্সি ঠিক হয়ে যাবে। হুম আলু ভাজাটার মধ্যে বাদামটা আমি ভেজে নিচ্ছি, বাদাম আর কারি পাতা। ভালো লাগছে ভাজাটা দিয়ে। হুম বিটের উপরে ভালো করে লেবু ছড়িয়ে নিয়েছি, হেভি টেস্টি লাগছে এই বিটটা। হুম হুম সারাক্ষণ শুধু অ্যাম্বুলেন্স যাচ্ছে।
আমি এই দিনে কত অ্যাম্বুলেন্সে এখান থেকে আওয়াজ পাই, কত মানুষ অসুস্থ হচ্ছে। হ্যাঁ, আর হসপিটালটা ফুলে ফেপে উঠছে। হ্যাঁ, মজাই মজা। আমরা এখন এখান থেকে পালাতে পারলে বাঁচি। অনেক দূরে, যেখানে কোনো হসপিটাল থাকবে না, শুধু সুন্দর প্রকৃতি, অক্সিজেন, খুব সুন্দর। ভগবান যদি চায় কোনোদিন, তাই না বলো? অনেক পাপ করেছি, তাই এত হসপিটালের সামনে এসে বাস করছি। অনেক পাপ করেছি জীবনে। চলো সোয়াবিনের তরকারিটা নিয়ে নিই। সোয়াবিনটা বেশ আদা পেঁয়াজ রসুন দিয়ে একদম বেশ সুন্দর করে কষিয়ে করেছি। অল্প পেঁয়াজ রসুনই দিয়েছি। কিছু আছে ওটার মধ্যে, এগুলো ফেলি। খেয়ে দেখি কেমন হয়েছে। জীবনে সে হচ্ছে সবচেয়ে বেশি পুণ্যবান যে কোনোদিনও হসপিটালের মুখ দেখে না, তাই না বলো? অনেকগুলো লঙ্কা দিয়ে দিচ্ছি না, একটাই লঙ্কা, ওটা ভাজ লঙ্কা, কাঁচা লঙ্কা। ভালো লাগছে? নুনটা বেশি লাগছে না তো? নুন আর মাখতে লাগবে না, সবসময় সুস্থ থাকতে হবে। সুস্থ আছো, পুরো জগৎ তোমার। চলো খাই। যারা ভিডিওটা দেখছো প্লিজ লাইক দিও আর হাইপও দিও। একটু সল্ট নি, একটু সল্ট নিলাম। তরকারিটা না সবে নামিয়েছি। এটা নেবে না, দুবিট খাও। গরম গরম তরকারি তো গরম লাগছে, দিয়ে হেভি হয়েছে তরকারিটা। যদি সুস্থ থাকতে চাও না, সবার আগে না তেল চেঞ্জ করে দেবে। তেল, রিফাইন্ড অয়েল একদম ঘরে আনতে দেবে না। শরীরে যত ইনফ্লামেশন, ক্যান্সার, আরো যত বড় বড় জটিল রোগ, তারপর তোমার সিস্ট, তারপর থাইরয়েড, যত বড় বড় রোগ আছে তেল থেকে আগে আসছে আমাদের শরীরে। তুমি যদি তেল চেঞ্জ করে দাও না, দেখবে তুমি সবার আগে দেখতে পাবে কি ইমপ্রুভমেন্ট হচ্ছে। অল্প খাবে তেল, অল্প খাবে, কিন্তু রোজ খাবে। ঘি খাবে, হেভি শরীর ভালো থাকবে। তোমাকে ডাক্তারের মুখ দেখতে হবে না, তেল আর ঘি খাবে, খুব ভালো থাকবে। আমি যবে থেকে তেলটা চেঞ্জ করে দিয়েছি না, তেলটা একটু একটু লাগে রান্নাঘরে,
তেলটা যবে থেকে চেঞ্জ করে দিয়েছি, দেখো আগে আমার ঘরে 200 টাকা তেল আসতো রিফাইন্ড অয়েল, এখন আমার একটা সাদা তেল আসে তোমার 380 টাকা এরকম দাম। কিন্তু তা সত্ত্বেও আমি অল্প অল্প খাচ্ছি, কিন্তু আমি হেভি ভালো আছি, হেভি ভালো আছি। হ্যাঁ, ওটা তো বেশি লাগে না, তেল বেশি লাগে। ওই তেল বেশি লাগবেও না। অল্প তেল স্প্রেড হবে, ছড়িয়ে যাবে কড়াইতে, খুব উপকার পাবে। একদিন একটা কেএফসি চিকেন খেয়ে নিচ্ছ তোমরা এক বেলায়, কতগুলো টাকা নষ্ট হয়ে যাচ্ছে। ওই টাকা দিয়ে তেল নিয়ে আসো ঘরে, দামি দামি তেল আর ঘি, দেখবে। আমি তো সারা জীবনে কেএফসি খাইনি, একদিন খেতে হবে, মৃত্যুর আগে একটু খেয়ে যেতে হবে। এখানে তুমি করে যাবে। হুম, কত বয়স হয়ে গেল বলো আমার, বুড়ো হয়ে গেলাম, কেএফসি খাইনি আজ অব্দি। আমার বাড়ির সামনে কেএফসি খুলেছে, আমার একদম বাড়ির সামনে, অ্যাফোর্ড করতে পারছি না, খেতেও পারছি না। হুম 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 হুম। ঠাকুরকে জানো তো, ঠাকুরকে আমি তখনই ডাকবো, তখনই আমি ব্লেম করব, যখন আমি নিজের জায়গায় একদম সঠিক থাকবো, তাই না? নইলে তো ঠাকুরকেও ব্লেম করতে পারবো না। কালকে যদি আমি কোনো অসুস্থ হই, আমাকে যদি এমন একটা জায়গায় ফেলে ঠাকুর, তখন তো আমি ঠাকুরকে বলতেও পারবো না যে ঠাকুর আমি তো আমার জীবনে সব কাজ সঠিকভাবে করলাম, তুমি আমাকে তাও এরকম ফ্যাসাদের মধ্যে ফেললে। আবার দেখো, ফ্যাসাদে পড়লেও হয়তো কর্মের দ্বারা পড়বো, কিন্তু ঠাকুর সেখান থেকে আমাকে তখনই বাঁচাবেন যখন আমি সেই কাজে সঠিক থাকবো, তাই না? সকালে একটা ওষুধ খেলাম, রাস্তায় বেরিয়ে গেলাম নোংরা নোংরা খাবার খেতে, ওটা খাওয়ার জন্য পেট তৈরি করা হচ্ছে। তাই না? ঠাকুর তো শুনবে না, বলে সারা জীবন যা খুশি করেছিস, যা খুশি খেয়েছিস, নোংরা আবর্জনা, যা গিয়ে এবার মেডিসিন খা, কেমিক্যাল ড্রাগ, যা খা। তো চলো যাই, বাই।